আজকে আমরা HTML এর বর্ডার নিয়ে আলোচনা করব। তো HTML এর বর্ডার নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে প্রথমেই বর্ডারটা কিভাবে করব সেটা আলোচনা করাটা উচিত। তাহলে দেখো বর্ডারটা অ্যাকচুয়ালি কি। আমরা যেহেতু অলরেডি আমাদের HTML কোডে p ট্যাগে একটা লরেম নিয়েছি, এখানে আমরা p ট্যাগটাকে সিলেক্ট করে জাস্ট নিচে লিখব বর্ডার। বর্ডার লেখার সাথে সাথে দেখো এখানে অনেক ধরনের অপশন আসছে, ঠিক আছে। বর্ডার লিখছি, বর্ডার ওরিয়ন, প্যাডিং বক্স এরকম আসছে, বর্ডার রেডিয়াস আসছে, বর্ডার সাইজিং, বর্ডার বাটম, বর্ডার বক্স, বর্ডার কালার, বর্ডার টপ, লেফট, রাইট, উইথ, এরকম অনেক কিছু আসছে। ওকে, তো আমরা চাচ্ছি কি বর্ডার দিতে। বর্ডার দিলাম, দেওয়ার পরে এখানে বর্ডার দিয়েছি। আমাদেরকে এখানে বলতেছে বর্ডারটা অ্যাকচুয়ালি কি দিব। ওকে, আচ্ছা, বর্ডারটা আমরা কোনো একটা কিছু দিব, ডার্কেবল ব্লু দিলাম। দেখো দেওয়ার পরে আমাদের এখানে কি কাজ করলো খেয়াল করে একটু। অ্যাকচুয়ালি এখানে কাজ না করার কারণ হচ্ছে আমরা যে বর্ডারের অ্যাট্রিবিউটটা লিখেছি এটা ভুল। আমরা লিখব বর্ডার স্টাইল। এই যে দেখো বর্ডার লেখার পরে অনেক ধরনের লেখা আসছে, বর্ডার স্টাইল লিখব। তারপর এখানে আসবে বর্ডার অনেক ধরনের থাকে, ড্যাশেস, ডটেড, ডাবল, গ্রুপ, হিডেন, ইনহেরেন্ট, ইনিশিয়াল, ইনসার্ট, নান, আউটসাইড, এরকম আমরা মোটামুটি ড্যাশ এটা দিই। ওকে, তাহলে দেখো ড্যাশ দেওয়ার পরে বর্ডারে একটা অপশন চলে আসছে, এখানে ড্যাশেস নামে একটা বর্ডার আসছে। হ্যাঁ, আমরা এখানে বর্ডার স্টাইল অন্যটাও দিতে পারি, লাইক বর্ডার স্টাইল ডটেড দিতে পারি অথবা ডাবল দিতে পারি। ধরো ডাবল দিলাম, দেওয়ার পর আমাদের এখানে কি দেখাচ্ছে, বর্ডারের অপশনটা স্টাইল। তো বর্ডার তো অনেক ধরনের আছে, তাই না। এখন আমরা যদি বর্ডারটা আউটসাইড দিই, দেখো তো কি হয়। বর্ডার স্টাইলে গেলাম, বর্ডার স্টাইলে যাওয়ার পরে বর্ডার হিডেন দিলাম। দেখো তো বর্ডার হিডেন দেওয়ার পরে কি দেখায়, বর্ডার হিডেন মানে নাই। আউটসাইড দিলাম, আউটসাইড, দেখো আউটসাইড মানে কি, মনে হচ্ছে বাইরে বাইরে এরকম। এই হচ্ছে বর্ডার। ওকে, তো এই বর্ডার যে আমরা দিলাম, তো এই বর্ডারে কিন্তু আরও কিছু ফাংশন আছে। কীরকম, আমরা বর্ডারটা এখন দেখতে পাচ্ছি অনেক মোটা। কীরকম, আবার যদি আমরা একটু টাইপ করি বর্ডার স্টাইল দেওয়ার পরে যদি আমরা দেই ডাবল, তাহলে দেখো আমাদের একটু বেশি মোটা মনে হচ্ছে, তাই না। এখন বর্ডারের উইথটা আমরা চেঞ্জ করব, দেখো বর্ডারের উইথটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে দেখো 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল একটু কমে গেল, তাই না। এখন যদি আমরা এখানে 5 পিক্সেল দিই, দেখো বেশি মোটা হয়ে গেছে। 1 পিক্সেল দিলাম, একটু কম মোটা। এইটা হচ্ছে বর্ডারের উইথটা। ওকে, আচ্ছা, ডাবল দিলাম। আর এখানে বর্ডার স্টাইলটা আমরা অন্যটাও রাখতে পারতাম, লাইক এরা যেটা দিয়েছে সেটা বর্ডার উইথটা এখানে সলিড দিয়েছে। আমরা যদি বর্ডার উইথটা দিই, বর্ডার স্টাইল সলিড দিলাম, দেন এটাকে আমরা বর্ডার উইথ দিলাম 5px। ওকে, দেখি তো কি দেখায়। দেখো বেশি মোটা হয়ে গেছে। ওকে, বেশি মোটা। এখন বর্ডারের কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা ইচ্ছে করলে করতে পারি। বর্ডারের কালার চেঞ্জ করা যায়, বর্ডারের উইথ চেঞ্জ করা যায়, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা ধরো বর্ডারটা করব, তো বর্ডারের একটু যদি দেখাই, বর্ডারের কালারটা চেঞ্জ করি। বর্ডার কই গেল, আমরা তো অন্য জায়গায় চলে গেছি। বর্ডার কালার, এই যে বর্ডার কালার আমরা যদি দিই ব্রাউন, হয়ে গেল বর্ডার কালার। বর্ডারের আরও কি আছে দেখি তো। বর্ডারের আমরা যাচ্ছি বর্ডারের ভিতরে তোমার গোল একটা চিহ্ন দিতে, লাইক আমরা চাচ্ছি কি বর্ডারটা হবে শুধু কি বলে লেফটে, অথবা আচ্ছা এটা পরে দেখি। আমরা বর্ডার রেডিয়াসটা কি, বর্ডার রেডিয়াসটা হচ্ছে তোমার ধরো এখানে কি একদম
চতুর্ভুজের মতো আছে, তাই না? আমরা চাচ্ছি এটাকে একটু হেলানো থাকবে, একটু বাঁকা হবে। তো এখন আমরা যদি এটা দিই 5px, তাহলে দেখো একটু কিন্তু কমে গেল। এখন যদি এটাকে 10px দিই পিক্সেল, দেখো আরেকটু কমে গেছে। 10 না দিয়ে যদি আমরা 30px পিক্সেল দিই, তাহলে দেখো কমে গেছে, রাইট? এটা হচ্ছে বর্ডারের রেডিয়াস, ঠিক আছে? এখন তুমি চাইলে বর্ডারের কালার, বর্ডারের রেডিয়াস, হ্যাঁ, বর্ডারের উইথ সব দিকে কিন্তু আসে না, ওই যে চতুর্দিকেই করতে হবে এরকম কোনো বাধ্যকতা নাই। তুমি ইচ্ছে করলে এখানে যেমন ওরা দিয়ে দিছে বর্ডারের উইথ 15 পিক্সেল, 5 পিক্সেল এবং 20 পিক্সেল এরকম দিছে। আচ্ছা, আমরা এখন কি করব? আমরা চাচ্ছি কি, এটা বর্ডারের ক্ষেত্রে না, অ্যাকচুয়ালি সব জায়গার ক্ষেত্রে আমরা বর্ডারের কালারটা চাচ্ছি, ধরো বর্ডারের কালারটা চাচ্ছি, বর্ডারের কালারটা চাচ্ছি তোমার রেড দিলাম। এখন বর্ডারের কালারটা হচ্ছে রেড। এখন আমরা চাচ্ছি কি, চতুর্দিকে আমাদের বর্ডারের দরকার নাই, ওকে? চতুর্দিকে আমাদের বর্ডারের দরকার নাই। আমরা তাহলে এখন কি করব বলো তো? বর্ডারের যে উইথটা আছে, উইথটাকে চেঞ্জ করব। কীরকম? আমরা যখন বর্ডারে উইথ দিলাম 5 পিক্সেল, এরা এখন বুঝতে পারলো কি চতুর্দিকে, অর্থাৎ উপরে নিচে ডানে বামে 5 পিক্সেল করে। যখন আমরা এটাকে আরেকটা কমা দিয়ে, এখানে আরেকটা কমা দিয়ে 2 পিক্সেল লিখব, তাহলে দেখো তো এখন কি কমে গেল, রাইট? এখানে কিন্তু বেড়ে গেছে, এরকম না? এখন আমরা যদি আরেকটু এখানে 30 পিক্সেল দেই px, তাহলে দেখো তো এদিকে বেড়ে গেল। আবার যদি দেই আমরা 50 পিক্সেল দিলাম, এখন দেখো কোথায়, তাই না? তাহলে কি দাঁড়াইলো? আমরা যখন শুধুমাত্র এই তিনটা বাদে একটা দিছি, একটা দ্বারা বোঝাচ্ছে আমাদের বর্ডারটা চতুর্দিকে 5 পিক্সেল বেড়ে গেল। যখন দ্বিতীয়টা দিলাম, তখন আমাদের কি হইলো আমরা একটু দেখি, 5 পিক্সেল বেড়ে গেল। আচ্ছা, 10 পিক্সেল যদি দেই আমরা, তাহলে দেখো কি দাঁড়ায়, 10 পিক্সেল দিলে আমাদের ডানে এবং বামে বেড়ে গেল। অর্থাৎ যখন আমরা দুইটা প্রপার্টি অর্থাৎ ভ্যালু বসাবো এখানে, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে উপরে এবং নিচে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ডানে এবং বামে। যখন তৃতীয়টা দিব, তখন এটা ডিভাইডেড হয়ে যাবে অন্য একটা লাইনে। কীরকম? তাহলে দেখো, তাহলে কি দাঁড়াইলো, প্রথমটা হয়ে যাবে তখন উপরে, দ্বিতীয়টা হয়ে যাবে কোথায়? ডানে, ওকে? দ্বিতীয়টা হয়ে যাবে ডানে, তৃতীয়টা হয়ে যাবে আন্ডার অর্থাৎ নিচে। এখন চতুর্থটা যদি দেই আমরা পিক্সেল, তাহলে দেখো এটা হয়ে গেল বামে, ওকে? এই হচ্ছে বিষয় বর্ডারে উইথ। এখন আমরা যাচ্ছি কি, উপরে কোনো বর্ডার রাখবো না, 0 দিলাম, এই যে 0, দেখো উপরে কোনো বর্ডার নাই, উপরে এবং আমরা অর্থাৎ নিচে কোনো বর্ডার রাখবো না, তাহলে 0 দিলাম, দেখো নিচে কোনো বর্ডার নাই। আমরা চাচ্ছি কি, শুধুমাত্র লেফটে বর্ডার থাকবে আর বাকি জায়গায় কোনো বর্ডার থাকবে না, ওকে? আচ্ছা 0 দিলাম, দেখো এখন আমরা চাচ্ছি কি, আমাদের বর্ডারটা শুধু 5 পিক্সেল থাকবে বাম দিকে। দেখো বাম দিকে কিন্তু আমরা শুধু বর্ডারটা রাখছি। তাহলে এইভাবে কিন্তু আমরা বর্ডারগুলোকে সাজাইতে পারি। এখন বর্ডারের কালারটা তুমি চেঞ্জ করতে পারো তোমার মতো করে। এখন তুমি বর্ডার যেদিকে দিবা ওই দিকে কালার চেঞ্জ করতে পারবা, ওকে? এ হচ্ছে অবস্থা। এখন আমরা তো এটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা বর্ডারের আরও কিছু অপশন আছে সেটা দেখব। এখন দেখি বর্ডার তুমি যদি এরকম দেখাও, তো বর্ডার লেফট, বর্ডার রাইট এরকম দিতে পারো। আমি যদি বর্ডার লেফটে দেই, তাহলে লেফটে যদি দেই তোমার কি 50 পিক্সেল, দেখো লেফটে দিলাম 50 পিক্সেল বর্ডার লেফট। এখন এটা আমরা বর্ডার উইথ বা বর্ডার স্টাইল এটা বাদ দিলাম, এখন এটাও বাদ দিলাম। দেখো এখন বর্ডার লেফট, ঠিক আছে? বর্ডার লেফট
50 পিক্সেল। এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই ব্রাউন দিলাম, দেখো বর্ডার লেফট, এই হচ্ছে অবস্থা। তো পরবর্তীতে আমরা বর্ডার নিয়ে আরও আলোচনা করব, আজকেই শেষ নয়।